ঠাকুরগাঁও দিনাজপুর মহাসড়ক ঘেঁষে ঐতিহাসিক রামদারা খাল। এই খালের পাড়ে ১৯৬০ সালে প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে সরকারিভাবে রোপণ করা হয়েছিল কয়েক হাজার সেগুন গাছ। দীর্ঘ ৮৫ বছর ধরে সৌন্দর্য আর প্রকৃতির ভারসাম্য রক্ষা করে আসা এই বাগানটি এখন প্রায় ধ্বংসের পথে। অভিযোগ রয়েছে, বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে স্থানীয় প্রভাবশালী মহল বনভূমি দখল করে গড়ে তুলেছে পাকা স্থাপনা, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। শুধু দখলই নয়, কৌশলে গাছের গোড়ার মাটি সরিয়ে ফেলায় মরে যাচ্ছে বিশাল আকৃতির সব গাছ। প্রায় ২০ বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাগানটি সুরক্ষার উদ্যোগ নেওয়া হলেও বর্তমানে দেখভাল করার যেন কেউ নেই। আমরা যেটা জানে আসতেছি, যেটা শুনতেছি, এর আগে তো আমরা জানি সম্পূর্ণ সরকারি, জায়গা সরকারি। যখন 111 আসে, 111-এর সময় কিন্তু খুব ভাঙচুর করছে, ফখরুদ্দিনের সময়। ভাঙচুর করার পরও আবার পরবর্তীতে এগুলা নিয়ে কিন্তু এরা মামলা এই সেই এটা নিয়ে দৌড়াদৌড়ি, মুক্তমুখ কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়িতে দেখা যাচ্ছে যে এই মাটির একবারের ভিতর নাই। গাছ টাছ মারে, আমরা যেটা মূলত জানি যে এই জায়গাগুলি বলে কেউ বলে সিএমবি, কেউ বলে মালিকানা কিছু আছে। তো মালিকানা থাকার সত্ত্বে এই জন্য ঘর উঠাইছে। সেগুন বাগান এটা তো মনে করেন আমরা সেই জন্ম থেকে কি আমাদের বাপদাদা থেকে তারাও গল্প করে আছে, দেখতেছি লোকজন আসতেছে বা দেখাশোনা করতেছে, এরকম এরকম কোনো লোক আমরা সরকারি দেখি না। কেউ কয় বন বিভাগ, কেউ কয় সরকারি, কেউ কয় আপনার সিএমপির, কেউ কয় ফরেস্টার। দখলে আছে, পরিবেশ নষ্ট হইতেছে, গাছপালা নষ্ট হইতেছে। আগে মনে হয় এগুলো ছিল না, হাঁস মুরগি গরু ছাগল সবাই খাওয়াইতো। আমরা মাঠ থেকে আসতাম, গরু ছাগল ছাড়িয়ে দিতাম, খাইতো। দখলমুক্ত করা সহ বাগান রক্ষায় কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়ার কথা জানালেন স্থানীয়রা। বর্তমানে এমন দেখা যাচ্ছে যে কে কার গাছ কিভাবে কাটে নিয়ে যাচ্ছে, কে কোন পাশে কি করতেছে, সেটা আসলে হয়তোবা প্রশাসনের সুনির্দিষ্ট দৃষ্টি এখানে নাই। এরা মনে করো জবরদস্তি দখল করে খাচ্ছে। তো এটার পরিবেশটা আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমাদের এই যে ঠাকুরগাঁও জেলায় বন কর্মকর্তারা এরা আছে, এদের চোখ আছে না নাই সঠিক বলতে পারতেছি না। পদক্ষেপ না নিলে জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রাকৃতিক সম্পদ চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কিছু অসাধু ব্যক্তি, কিছু প্রভাবশালী কুচক্রী মহল এই যে সেগুন বাগান, এই বাগানটা কিছু গাছ কেটে ফেলছে, বিনষ্ট করছে এবং স্থাপনা তৈরি করছে। এটা কোনোভাবেই আমাদের কাম্য হতে পারে না। বন বিভাগের সামান্য অবহেলায় যদি এই গাছগুলো বিনষ্ট হয়, এর দায় দায়িত্ব কিন্তু আমাদের সকলকে নিতে হবে। বিভিন্ন সময় এই বন দখলমুক্ত করা হয়েছে। প্রকৃতির এই অমূল্য সম্পদ রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবার সচেতনতা জরুরি বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। এটা আসলে আমরা তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করছি এবং করি। হ্যাঁ, ওরা সরাই ফেলে পর আবার এগুলো তো আসলে অস্থায়ীভাবে সরাই ফেলে। আমি যখন করতেছি তখনই কিন্তু আমরা আইনিবদ্ধ কেনার আগে তারা সরাই ফেলতেছে, ক্লিন করে দিচ্ছে। আবার দেখবেন যে চুপ করে আবার রাখতেছে। এগুলো মানে আমার জায়গাটা হচ্ছে কি একদম মেন হাইওয়ের সাথে, যার কারণে আমি আমার কঠোর পদক্ষেপটা গ্রহণ করলেও কিন্তু ওটা বাস্তবায়ন হওয়ার পরও থাকে না, পুনরায় আবার তারা অন্যায় করতেছে। জনগণ যদি না সচেতন হয়, আমি এক অফিসার কতগুলো মানুষকে আটকাইতে পারবো বলেন তো? সম্ভব কি এটা? আমাদের সবাইকেই কিন্তু আমাদের এই দেশটাকে সুন্দর করার জন্য, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু সচেতন হতে হবে। প্রশাসন এখনই কঠোর না হলে ঐতিহ্যবাহী এই সেগুন বাগান মানচিত্র থেকে হারিয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।